শুভ সকাল, রাধে রাধে। হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। তো একটা মেয়েদের ঠাকুর ঘরে কত কাজ থাকে সেটাই শেয়ার করার। তো আমি ঠাকুর ঘরটাকে ভালো করে জল দিয়ে প্রথমে মুছে নিই, তারপরে চলে আসি আমাদের তুলসী মন্দিরে। সেখানটাকেও ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই। তারপর কি করি, আমি বাস্তুথান পরিষ্কার করে চলে আসি ঠাকুরের থালা বাসনগুলো মাজতে। ঠাকুরের বাসনগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে মাজি, এবং একটু কাঁসার বাসন একটু পরিষ্কার না হলে না ভালো লাগে না। তো ভালো করে মেজে পরিষ্কার করে আমি ভালো করে হাত দিয়ে একটু ঘষে ঘষে সেই বাসনগুলোকে পরিষ্কার করে আমি পুরো ধুয়ে নিই জল দিয়ে। তারপর আমি চলে আসি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে আমি প্রথমে কী করি, প্রথমে চন্দন বাটি। তো চন্দনটা আমি একটু ফুলের সাথে মিশিয়ে নিই, কারণ সব ভগবান, সব দেবতাদের একটু চন্দন ফুল দিলে ওনারা খুব সন্তুষ্ট হয়। তারপর আমার একটু চন্দন কম পড়ে গেছিলো, চন্দনটা আরও একটু বেটে নিই। তারপর আমার ছোট্ট ছোট্ট শিব রয়েছে ঠাকুর ঘরে, সেই ছোট্ট শিবগুলোকে আমি প্রতিদিনই স্নান করাই। কারণ বাবা শিব তো খুবই রাগী, ওনার মাথা ঠান্ডা রাখলে সবাই ঠান্ডা থাকে। তাই ওনাকে আমি প্রতিদিনই স্নান করাই। প্রতিদিন স্নান করিয়ে নিয়ে আমি আমার গাছের ফুল, কিন্তু এই ফুলগুলো না আমার সব গাছের ফুল। তো এই সব ফুল, সমস্ত ফুল দিয়ে আমি আমার বাবা শিবকে ভালো করে সাজাই আমার মনের মতো করে। তারপর আমার ছোট্ট একটা শিবলিঙ্গ রয়েছে, ওনাকেও সাজাই। তারপর আমার ঠাকুর ঘরে সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে লক্ষ্মীনারায়ণকে চরণে তুলসী পাতা ফুল অর্পণ করে আমি ঠাকুরকে ভোগ দিয়ে আমি ধূপ দিয়ে আরতি করি। তো ভগবানকে আরতি করি, আমার মনে মনে মনের প্রার্থনা জানাই। আমার ভগবানের নাম স্মরণ করতে খুবই ভালো লাগে। আমি ভগবানের পুজো দিতে গিয়ে বিভিন্ন ধরনের বই পড়ি, তো আজকে পড়া হয়নি আমার। যাই হোক, আমি আমার ভগবানকে যেটুকু পেরেছি সাজিয়ে নিয়ে চলে এলাম আমার তুলসীতলায়। এটা আমার তুলসীতলা বন্ধুরা, তোমরা দেখো। ভালো করে হয়তো দেখাতে পারছি না, একা একা ভিডিও করছি, কতটা আর করতে পারি। তো যাই হোক, আমি আমার তুলসী থানকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে জল অর্পণ করে আমি ধূপ দিয়ে আরতি করে নিই আমার তুলসী রানী মহারানীকে। তো তুলসী মহারানীকে আমি সেবাও দিই। তো আমি ভালোভাবে ভিডিওটা দেখাতে পারছি না তোমাদেরকে, যেটুকু পেরেছি, কিছু মনে করো না। তো তারপর আমি চলে আসি আমার বাস্তুধানে। দেখো বন্ধুরা, এটাই আমার বাস্তুধান। তো এই বাস্তুধান মানে তো তোমরা সবাই জানো, আর যারা না জানো তারা আমাকে কমেন্ট করে বলো। তো এই বাস্তুধানে আমি জল অর্পণ করে আমি ধূপ আরতি করে আমি চলে আসি আমাদের ছাদে। সেখানেও একটা শমী গাছ আছে, সেখানেও আমি একটু জল অর্পণ করি। তারপর আমার সূর্যদেবকে একটু জল অর্পণ করি, এবং ওনার উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র সারি। প্রণাম মন্ত্র সেরে আমি চলে আসি নিচে। এসে আমি ওনার পুজো সম্পূর্ণ করি, এবং আমি আমার মনের প্রার্থনা, আমি যা ভুল করেছি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, এবং ভগবানকে আমি বলেছি মনে মনে যে আমি তোমাকে সেবা দিতে গিয়ে যা যা ভুল করেছি ক্ষমা করে দে। তোমরা কেমন পুজো